রিল ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, রিল ভিডিও কিভাবে এসইও করবেন, রিল ভিডিও কিভাবে এসইও করার জন্য হ্যাশট্যাগুলো ব্যবহার, রিল ভিডিও আপলোড করার সময় কিভাবে পারফেক্টলি থাম্বনেল থেকে শুরু করে প্রপার একটা থাম্বনেল ইউজ করা এবং কিভাবে প্রপার হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এবং একটা রিল আপলোড করার সময় যে যে কাজগুলো পারফেক্টলি করতে হয় সেগুলো করে কিভাবে রিলটাকে ভাইরাল করবেন অথবা রিচ করবেন, অথবা এভাবেই রিল আপলোড করলে আপনার রিলটা বেশ ভালো রিচ হবে। আমরা অধিকাংশ মানুষ জানিয়ে না রিল ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে হয়, তো আমিও আগে করতাম না, ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব। প্রথমে আমি রিল নিলাম, নেওয়ার পরে এবার এডিটে যাব, এডিটে যাওয়ার পরে অ্যাডে যাব, অ্যাডে যে ছবি নিব, ছবি নেওয়ার পরে ছবিটা যতটুকু সম্ভব আমি কেটে কেটে না মানে একদম টেনে ছোট করে দিব, যতটা ছোট করা যায়। এই যে হলুদ মার্ক করা, এটা হচ্ছে আমার ছবি। এবার এই ছবিটাকে তো আমার লাস্টে সিলেক্ট হলো, এটাকে আমি প্রথমে নিব। প্রথমে নেওয়ার জন্য আমি এই যে ওই জায়গাটা ধরে, হলুদ জায়গাটা ধরে চাপ দেওয়ার কারণে আমার এখানে অ্যাড অপশন আসছে, অ্যাড টেক্সট আসছে, অ্যাড অডিও আসছে, রেকর্ড আসছে। আমি রেকর্ডে যাব, রেকর্ডে যাওয়ার পরে এই যে এটাকে এখন আমি টেনে সামনে নিয়ে যাব। এই যে ছবিটা আমার সামনে আসছে, তারপর এখানে এই অ্যারোটাতে চাপ দিব, ছবিটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি অ্যাড টেক্সট মানে আমি ভিডিওর উপরে কিছু লিখতে চাচ্ছি, তো ওই টেক্সটে যাব, এরপর লিখব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের পেজগুলোতে আমাকে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের পেজগুলোতে আমাকে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের পেজগুলোতে আমাকে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের পেজগুলোতে আমাকে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি লেখাটা দুভাগে লিখব, তাই আমি একভাবে লিখলাম, লিখে লেখাটা একটু ছোট করব। হ্যাঁ, একটু ছোট করলাম। আমি এবার আবার লিখব, আমাকে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের পেজগুলোতে আমাকে কতক্ষণ হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। অ্যাক্টিভ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের পেজগুলোতে আমাকে কতক্ষণ অ্যাক্টিভ হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের পেজগুলোতে আমাকে কতক্ষণ অ্যাক্টিভ হবে, কারেক্ট কমেন্টস করতে হবে। এবার আমি নতুন এই লেখাটাকেও একটু ছোট করব, না হয় আমার লেখাটা পুরো লেখাটা ভিডিওতে রিলে আসবে না। এই যে আমি দুইটা লেখা লিখলাম, লেখার পর এই যে আমার শুরুতে থাম্বনেলও ছিল, আমি যদি লেখাটা এখান থেকে লিখি তাহলে আমার পুরো লেখাটা ভিডিওতে আসবে। এবার আমি আমার লেখা শেষ, থাম্বনেল অ্যাড করা শেষ, এবার আমি ডান দেব। এবার আমি নেক্সটে যাব, প্রসেসিং লেখা আসছে, প্রসেস হচ্ছে। আমার বাসায় লাস্ট দুদিন ধরে ওয়াইফাই খুবই ডিস্টার্ব দিচ্ছে, একদম খুব ডিস্টার্ব বলতে খুবই। আম্মু এটা বন্ধ করো। আমরা একটু ওয়েট করি। তারপর এখানে হচ্ছে আমি এবার একটা ক্যাপশন দিব, মানে ডেসক্রিপশনতে কিছু একটা দিয়ে দিতে হবে। নতুনদের পেজ, এটা আমি ক্যাপশন দিলাম, মানে ডেসক্রিপশনটা দিলাম। দেওয়ার পরে এবার আমি নিচের দিকে আসবো, যেখানে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগে যাব। আমি আমার যে যে হ্যাশট্যাগুলো আমি আগে ব্যবহার করেছিলাম ওগুলো দিচ্ছি, বাট এই যে দেখুন প্রত্যেকটা হ্যাশট্যাগে কিন্তু আমি মোটামুটি মিলিয়ন রিচ, বেশ ভালো রিচ হওয়া হ্যাশট্যাগুলো ব্যবহার করছি। আপনারাও হ্যাশট্যাগুলো চেষ্টা করবেন এই খুব রিচ হওয়া, মিলিয়ন মিলিয়ন, অথবা যদি আপনার সার্চে বিলিয়ন
ইউজ করা হ্যাশট্যাগুলো আসে সেটাও ইউজ করবেন। আমার এখানে কিছু আমি এভাবে ইউজ করব, কিছু আমি সার্চ দিয়ে আনবো। যেমন ধরেন এই সবসময় যে একদম ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে তেমন না, রিচ হওয়া ভিডিও হ্যাশট্যাগুলো দিবেন। এই যে আমি এখানে এই যে দেখেন এই ভিডিওটা 111 মিলিয়ন, তারপরে এই যে ফানি, এই যে ফানি ভিডিওটা দেখেন 1.6 বিলিয়ন পোস্ট, এটা ইউজ করব। এভাবে সার্চ দিয়ে দিয়ে রিচ হওয়া ভিডিও এই যে হ্যাশট্যাগুলো, এই যে এখানে 138 মিলিয়ন ইউজ করা হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলো দিলাম। আমার হ্যাশট্যাগের ব্যাপার শেষ। তারপর হচ্ছে যে শিডিউল পোস্ট, আমি শিডিউল পোস্ট দিব না যেহেতু এখন করব। তারপর হচ্ছে যে শেয়ার টু ইউর স্টোরি, আমার ভিডিওটা আমার স্টোরিতে যাওয়ার জন্য আমার এটা অ্যানাবেল শেয়ার টু স্টোরি, এই যে অ্যানাবেল দিয়ে দিলাম। অলওয়েজ শেয়ার। তারপর হচ্ছে যাদের শেয়ার অ্যানাবেল নেই ওনারা করে দিবেন স্টোরিতে সবসময় যেন রিল, মানে রিল হোক লং ভিডিও হোক, যখন যেটা আপলোড করে ওটা স্টোরিতে যাবে। তারপর হচ্ছে লোকেশন, লোকেশনটা ঢাকা বাংলাদেশে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ট্যাগ, আমি কেউকে ট্যাগ দিব না, আপনি চাইলে এখান থেকে এভাবে কেউকে ট্যাগ দিতে পারেন। অ্যাড টু প্লে লিস্ট ওটা দিব না। বুস্ট চাইলে অন করে দিতে পারেন, না হয় না। ক্লোজ ক্যাপশন এটা ধারাবাহিকভাবে সবার ওখানে আসে, ক্লোজ ক্যাপশন যদি অন থাকে তাহলে হলুদ সিসে আসার একটা সম্ভাবনা থাকে। আমার এখানে যে ক্লোজ ক্যাপশনটা অফ করে রাখলাম, হলুদ সিসে আসার এখন আর কোনো সম্ভাবনা নেই। মোটামুটি এই সেটআপগুলো ক্লিয়ার থাকলে আপনার রিলগুলো অবশ্যই ভাইরাল হবে। রিল ভিডিও আপলোড করে আর হতাশ থাকতে হবে না। আর পেজে যদি রিল ভিডিওগুলো নিয়মিত রিচ হয়, ভাইরাল হয়, ভিউ হয়, তাহলে কিন্তু পেজের রিচ অটোমেটিক আপ হয়ে যায়। এখন আমি এই যে শেয়ার দিলাম, শেয়ার নেওয়া গেলাম, এই যে শেয়ার দিতে যেটুকু সময়, আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।